বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 15ই রমজান, আমাদের দ্বিতীয় ইমামে হাসান আলাইহিস সালামের শুভ জন্মদিন। সুতরাং সর্বপ্রথম আপনাদের সকলের খেদমতে ইমাম হাসান আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল ইসলাম ইন বাংলায় আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ পবিত্র রমজান মাসের 15 তারিখ। সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে বা কিভাবে পড়তে হবে সেটা বলবো। তারপরে আজকের দিনের ইসলামিক ইভেন্টস, ইতিহাসে কি ঘটেছিল সেটা আপনাদেরকে শোনাবো। বিশেষ করে আমাদের দ্বিতীয় ইমামে হাসান আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রযুকনি ফীহি তাআতাল খাশিঈন। আল্লাহুম্মা রযুকনি ফীহি তাআতাল খাশিঈন ওয়াশরাহ ফীহি সাদরি বিইনাবাতিল মুখবিতিন বিআমানিকা ইয়া আমানাল খায়েফিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে খাশিঈনদের মতো ইতাআত করার তৌফিক দান করুন। অর্থাৎ যারা আল্লাহর ভয়ভীত হয়ে আল্লাহর হুকুমকে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অনুসরণ করে, আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। আমি যেন আপনার হুকুম বা আদেশের পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি বা সমস্ত হুকুমকে মেনে চলতে পারি। ওয়াশরাহ ফীহি সাদরি বিইনাবাতিল মুখবিতিন। আর আমার অন্তরকে আজ তেমন বৃদ্ধি করে দিন যেমন আপনার ওয়ালি নেক বান্দারা যারা আপনাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর থেকে যারা ভালোবাসে, তারা আল্লাহর কথা মেনে চলার চেষ্টা করে বা আল্লাহর সমস্ত হুকুমকে সুন্দরভাবে পালন করার চেষ্টা করে। তো আল্লাহ আমাকেও তেমন করুন, আমিও যেন আপনার নিকটতম প্রিয় বান্দাদের মতো আপনার হুকুমকে পালন করতে পারি। তার জন্যে আমার অন্তরকে বৃদ্ধি করে দিন, আমার সিনাকে কুশাদা করে দিন। ওয়াশরাহ ফীহি সাদরি বিইনাবাতিল মুখবিতিন বিআমানিকা ইয়া আমানাল খায়েফিন। নিজের আমানের মাধ্যমে আপনি তো সমস্ত ভয়ভীতদেরকে আমান ও শান্তি দান করেন, নিরাপত্তা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজ নিরাপত্তা দান করুন, আমি যেন আপনার ইতাআত করতে পারি, ইবাদত করতে পারি, আর আমার অন্তর, আমার মন যেন বৃদ্ধি হয়ে যায় আল্লাহর ওলিদের মতো, যারা আল্লাহকে ভালোবেসে সবসময় আল্লাহর উপাসনা ইবাদতে ব্যস্ত থাকে বা আল্লাহর হুকুমকে মেনে চলার চেষ্টা করে। আমিও যেন তেমন হতে পারি। আল্লাহ আমার মন থেকে সমস্ত ভয়কে সরিয়ে দিন আর আপনার ইতাআত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন। এবারে আজকে 16 রমজানের রাত, 15ই রমজানের দিনগত রাত হবে 16ই রমজানের রাত। আজকের রাত্রে আমাদেরকে 12 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 2 রেকাত করে এই নামাজ পড়তে হবে। প্রতি রেকাতে সূরা আল-হামের পরে 12 বার সূরা আল-হাকুমুত তাকাসুর পড়তে হবে। মনে রাখবেন, সমস্ত রেকাতে একবার সূরা আল-হামদ আর 12 বার সূরা আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তো আল-হাকুমুত তাকাসুর যদি কারোর মুখস্থ না থাকে তো সে তার জায়গায় সূরা কুল আল্লাহু আহাদ পড়তে পারে। তো মনে রাখবেন, প্রতি রেকাতে সূরা আল-হামদ একবার আর 12 বার সূরা কুল আল্লাহু আহাদ যদি পড়ে কেউ নামাজ পড়ে তো ইনশাআল্লাহ তার নামাজ কবুল হবে। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন এবং
রাতের দোয়া পড়বেন। 15 রমজানের রাতের অনেক সুন্দর সুন্দর দোয়া উল্লেখ হয়েছে, সেগুলো পড়বেন। তারপরে আপনদের জন্যে, আত্মীয়স্বজনদের জন্যে, যারা আপনাদের কাছে আমাদের কাছে অনুরোধ করেছে সকলের জন্যে দোয়া করবেন। আর আশা করি আমাকেও দোয়াতে স্মরণে রাখবেন। 15 রমজান দোয়ায় মুজির পড়তে ভুলবেন না। 13, 14 এবং 15 রমজান দোয়ায় মুজির পড়তে বলা হয়েছে। এবারে আমি ইসলামিক ইভেন্টস আপনাদেরকে শোনাতে চাই। আজ ইমামে হাসান আলাইহিস সালামের শুভ জন্মদিবস। ইমাম হাসান আলাইহিস সালামের জীবনী শোনানোর আগে আমি আরও দুটি ইতিহাস শোনাতে চাই, যে দুটি ইতিহাস বা যে দুটি ঘটনা আজকের দিনে ঘটেছিল। তারপরে ইনশাআল্লাহ ইমামে হাসান আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরব। মাওলা আলী আলাইহিস সালাম আজকের দিনে, মনে রাখবেন, 15 রমজান 37 হিজরিতে মাওলা আলী আলাইহিস সালাম মোহাম্মদ ইবনে আবু বকর, আবু বকরের ছেলে মোহাম্মদ ইবনে আবু বকর, যাকে মাওলা আলী আলাইহিস সালাম নিজের সন্তান বলেছিলেন, নিজের ছেলে বলেছিলেন, আর বলেছিলেন মোহাম্মদ ইবনে আবু বকর ইবনি মিন সুলবে আবু বকর, মোহাম্মদ ইবনে আবু বকর আমার ছেলে আবু বকরের বংশ থেকে। তো এত ভালোবাসতেন। আর এর কারণ ছিল মোহাম্মদ ইবনে আবু বকর আল্লাহ ওনার হেদায়েত করেছিলেন বলে উনি সবসময় সত্যর সঙ্গে ছিলেন, কখনো বাতিলের সাথ দেননি। সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম ওই জন্যে মোহাম্মদ ইবনে আবু বকরকে খুব ভালোবাসতেন আর নিজের ছেলের সম্মান দান করেছিলেন। কেননা আবু বকরের পরে মাওলা আলী আলাইহিস সালাম মোহাম্মদ ইবনে আবু বকরের মাকে বিবাহ করেছিলেন, আর মোহাম্মদ ইবনে আবু বকরকে নিজের ছেলের মতন করে লালন পালন করেছিলেন। পরে আজকের দিনে 37 হিজরিতে মোহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর করে পাঠিয়েছিলেন, আর বলেছিলেন যে ওখানে সকলের সঙ্গে ন্যায় করবে, কারোর সঙ্গে কোনো অন্যায় করবে না, কাউকে কারোর হক থেকে বঞ্চিত করবে না, কোনো প্রকারের নালিশ যেন কেউ না করে। তো উনি খুব ন্যায়ভাবে ওখানে রাজিত্ব করছিলেন, নিজের দায়িত্ব পালন করছিলেন, যেটাকে এজিদের বাপ পছন্দ করেননি। পরে এজিদের বাপ ওই মোহাম্মদ ইবনে আবু বকরকে কাতল করে, হত্যা করে গাধার খালের মধ্যে ভরে জ্বালিয়ে দিয়েছিল, যেটাকে দেখে শুনে আয়েশা বিবি বিরাট কষ্ট পেয়েছিলেন, কেননা আয়েশা বিবির আপন ভাই ছিল। সুতরাং উনি ওখানে বদদোয়া করেছিলেন এজিদের বাপের জন্যে। আজকের দিনে মাওলা আলী আলাইহিস সালাম মোহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর করে পাঠিয়েছিলেন। আর আজকের দিনেই ইমামে হোসেন আলাইহিস সালাম নিজের ভাই মুসলিম ইবনে আকিলকে নিজের দূত বা সফির বানিয়ে কুফায় পাঠিয়েছিলেন বায়াত নেওয়ার জন্যে 60 হিজরিতে। মনে রাখবেন, সেম আজকের দিনে 15 রমজান মক্কা থেকে ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠিয়েছিলেন। কুফাবাসীরা সবাই চিঠি লিখেছিল, রবায়ত হিসেবে 12,000 বা 16,000 চিঠি এসেছিল, আবার অনেক রবায়ত বলে 18,000 চিঠি এসেছিল ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে, যে মাওলা আপনি কুফায় চলে আসুন, কুফাবাসীরা আপনার অপেক্ষা করছে, আপনি এখানে এসে বায়াত নিয়ে আপনার হুকুমত বা খেলাফতকে কায়েম করুন। তো ইমাম হোসেন আলাইহিস সালাম তাদের হকিকত বা তাদের সততাকে যাচাই করার জন্যে আগে নিজের ভাই মুসলিম ইবনে আকিলকে আজকের দিনে 15 রমজান পাঠিয়েছিলেন কুফায় বায়াত নেওয়ার জন্যে। যদি সবাই আমার বায়াত করে তোমার হাতে, তো আমি ইনশাআল্লাহ তোমার চিঠি পাওয়ার পরে মক্কা থেকে কুফায় আসব। কিন্তু দুঃখের বিষয়, যারা জানাবে মুসলিমের হাতে বায়াত করেছিল, শেষে সেই বায়াতকে ভেঙে ইতিহাস বলছে সবাই মুসলিমের সাথ ছেড়ে দিয়েছিল। সামান্য কিছু লোক ছিল যারা জানাবি মুসলিমের সঙ্গে ছিল, বাকি সবাই ওবায়দ ইবনে জিয়াদের ভয়ে বা এজিদের ভয়ে বা তাদের লোভ ও লালসায় তারা যেটা দিয়েছিল, অনেকের ঈমান দুর্বল হয়ে গিয়েছিল আর সত্যকে তারা ছেড়ে দিয়েছিল। তো এটা ছিল আজকের দিনের দুটি ইসলামিক ইভেন্টস। এবার আজকের দিনের সবচেয়ে বড় যে ইভেন্টস বা পর্ব বা পার্বণ, সেটা হচ্ছে আজকের দিনে 3 হিজরিতে ইমামে হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন মদিনায়। আজ আমাদের দ্বিতীয় ইমাম ইমামে হাসান আলাইহিস সালামের শুভ জন্মদিবস। ওনার পুরো নাম হচ্ছে হাসান ইবনে আলী, আর ওনার কুনিয়াত মানে ডাক নাম ছিল আবু মোহাম্মদ। আর ইমামে হাসান আলাইহিস সালামের পবিত্র পদবী বা লাকাব ছিল সৈয়দ। মনে রাখবেন, উভয় পক্ষ থেকে নজিবুত তারফাইন সৈয়দ যে বাচ্চা এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছিল, তিনি ছিলেন ইমামে হাসান আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ও হোসাইনকে
নিজের সন্তান বলেছিলেন। আর উনি বলেছিলেন সমস্ত নবীর বংশ চলেছে তাদের পুত্র সন্তানের মাধ্যমে, আর আমার বংশ চলবে বা আল্লাহ রব্বুল আলমিন আমার বংশকে চালাবে আমার কন্যা ফাতেমার সন্তানের মাধ্যমে। সুতরাং জনাবে জাহরার সন্তানকে উনি নিজের সন্তান বলেছিলেন। আর ইতিহাসে বা রওয়ায়েতে হাদিসে সমস্ত জায়গায় উল্লেখ হয়েছে আল হাসান ওয়াল হুসাইন সিবতাই রসুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সন্তান বলা হতো ওনাদেরকে। সিবত নাতিকেও বলা হয় আরবি ভাষায়, যেমন হাফিদ পোতাকে বলা হয় ওইভাবে সিবত নাতিকে বলা হয়। তো ইমামে হাসান আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি ছিলেন, বা উনি নিজের ছেলের মতো নিজের দুই নাতিকে যত্ন করে পালন করেছিলেন। আর ওয়াদা করেছিলেন যে আমার এই দুই নাতির মাধ্যমে আমার উম্মত নিজাত পাবে। ইনশাআল্লাহ ও বিষয়ে অন্য কখনো বিস্তারিত আলোচনা করব। তো ইমামে হাসান আলাইহিস সালামের পবিত্র পদবী বা লাকাব সৈয়দ, তাকি, যিনি সবসময় আল্লাহর ভয় করে চলতেন, তৈয়ব, পবিত্র নফস ছিলেন, জাকি, নফসে জাকিয়ার মালিক ছিলেন। তারপরে মুজতবা, যেটা ওনার নামের সঙ্গে লেখা হয় বা ব্যবহার হয়, যাকে আল্লাহ পছন্দ করেছিলেন বা নিযুক্ত করেছিলেন, সিলেক্ট করেছিলেন। মনে রাখবেন করিমে আহলে বাইত ইমামে হাসান আলাইহিস সালাম খুব দানি ছিলেন, সখী ছিলেন। মদিনায় কেউ এসে কষ্ট পেত না, সবাই একটাই দস্তরখানকে চিনত বা জানত। কোনো পরদেশী যখন মদিনায় প্রবেশ করত, তার কাছে যদি কোনো আশ্রয় না থাকতো বা কোনো পানাহারের ব্যবস্থা না থাকতো, সবাই বলতো ইমামে হাসানের দস্তরখানে যাও, ইমামে হাসান আলাইহিস সালামের কাছে যাও, তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং ইমামে হাসান আলাইহিস সালাম তাকে মেহমান করতেন, তার পানাহারের ব্যবস্থা করতেন, তার থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা করতেন। তো ইমাম হাসান আলাইহিস সালাম ওই জন্যে করিমে আহলেল বাইত, করম নওয়াজ রূপে বিখ্যাত ছিলেন। বছরে 4 বার নিজের ঘরের দরজা খুলে দিতেন আর বলতেন, যার সেই নিজের প্রয়োজন এসে এখান থেকে নিয়ে যাও, যার সেই নিজের দরকারি জিনিস আমার বাড়ি থেকে নিয়ে যাও। 4 বার বছরে উনি নিজের ঘরের দরওয়াজা ওপেন করে দিতেন, সাধারণ পাবলিকের জন্য খুলে দিতেন, যাতে যার সেই নিজের প্রয়োজন ওখান থেকে নিয়ে যেতে পারে। এটাকে দেখে এজিদের বাপ মাবিয়া বলতো, আয় হাসান, এইভাবে অপচয় করো না, ধন দৌলত সঞ্চয় করে রাখো নিজের পরিবার, নিজের বাল বাচ্চাদের জন্য, তাদের কাজে আসবে। কিন্তু ইমামে হাসান আলাইহিস সালাম মাবিয়াকে উত্তরে বলতেন, তুমি আমাকে উপদেশ দিও না, তুমি আমাকে পরামর্শ দিও না, আজ আমাকে কেউ দিচ্ছে বলে আমি আল্লাহর বান্দাদেরকে দিচ্ছি। আমি যদি দোয়া বন্ধ করে দেই তো সেও হয়তো দোয়া বন্ধ করে দেবে, তখন কি হবে? ইমাম হাসান আলাইহিস সালামের শুভ জন্মদিবস 15ই রমজান 3 হিজরি। মদিনায় উনি জন্মগ্রহণ করেছিলেন, আর ওনার ইমামাতের পিরিয়ড ছিল 10 বছর। 40 হিজরিতে ওনার পিতার শাহাদাতের পরে উনি এই দায়িত্ব বহন করেছিলেন। 40 থেকে 50 হিজরি পর্যন্ত উনি ইমামতের দায়িত্ব বহন করেছিলেন। 50 হিজরিতে আপনারা জানেন এজিদের বাপ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে জোদা বিনতে আশাসের মাধ্যমে বিষ দিয়ে ইমামে হাসান আলাইহিস সালামকে শহীদ করে দিয়েছিল। ওনার শাহাদাতের তারিখ হচ্ছে 28 সফর 50 হিজরি। আর ওনার পবিত্র সমাধি হচ্ছে মদিনায় জান্নাতুল বাকিতে। উনি মদিনায় এবং কুফায় বসবাস করেছিলেন। যখন ওনার পিতার খেলাফত চলছিল কুফায়, তো সে সময় উনি কুফায় ছিলেন। পরে ওনার পিতাকে যখন মসজিদে কুফায় হত্যা করে দেওয়া হলো, তো উনি নিজের পরিবারকে নিয়ে মদিনায় ফিরে এসেছিলেন, বাকি জীবনযাপন ওখানেই করেছিলেন। ওনার পিতা হজরত আলী আলাইহিস সালাম, মা জননী জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, আর ওনার স্ত্রী উম্মে বাশির, খওলা, উম্মে ইসহাক, হাফসা, হিন্দ, জোদা এবং উম্মে ফারওয়া। ওনার সন্তানাদিদের মধ্যে যাদের নাম উল্লেখ হয়েছে, জৈদ, উম্মুল হাসান, উম্মুল হুসাইন, হাসান, আমর, কাসিম, আবদুল্লাহ, এই 2 ভাই কারবালার ময়দানে ছিলেন, শহীদ হয়েছিলেন। আর আব্দুর রহমান, হুসাইন, ফাতেমা, উম্মে আবদুল্লাহ, উম্মে সালমা, রোকাইয়া ইত্যাদি ওনার ছেলে মেয়েদের নাম উল্লেখ হয়েছে। ওনার টোটাল বয়স ছিল 48 বছর। এই হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী। আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছেন। অবশেষে আরও একবার
ইমাম হাসান আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আর তার সঙ্গে সঙ্গে আরও একটা অনুরোধ থাকলো আপনাদের কাছে, আপনারা এই সমস্ত ইসলামিক ইনফরমেশন, সঠিক ইসলামিক হিস্ট্রি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমাদের এই চ্যানেল ইসলাম ইন বাংলাকে সাবস্ক্রাইব করুন, আমাদের অনুষ্ঠানকে লাইক করুন এবং অন্যদেরকে শেয়ার করুন, যাতে অন্যরাও এই সমস্ত হকিকত থেকে অবগত হতে পারে বা সঠিক ইসলামিক ইতিহাসকে জানতে পারে। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।